হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। মিষ্টি ফ্যামিলিতে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আরও একটা ব্লগ শুরু করে দিলাম। আজকে কী বার বলো তো? আজকে শুক্রবার। হ্যাঁ, তো সকালবেলা উঠে দেখতে পারলাম যে বৃষ্টি পড়তেছে বাইরে। আর ওর বাবা আজকে অনেক সকালে গেছিলো কাজে আর কি, 5টার দিকে উঠছে। আর ও ঘুম থেকে উঠছে, আমিও উঠে গেছি আর কি। পরে আর ঘুম ধরে নেই আমারও সেরকম। তো ভাবলাম যে যেহেতু উঠে গেছি তো কাজ বাজগুলো শুরু করে দিই, তাই না? কারণ সারাদিন তো মেয়েকে নিয়ে করতেই লাগবে, আর বৃষ্টি যেহেতু পড়তেছে বাইরে, তো ভাবলাম যে ফটাফট কাজগুলো করে নিই। আর দুই মেয়ে না ঘুমাচ্ছে, 5টার দিকে যেহেতু উঠছি, তো দুই মেয়ে ঘুমাচ্ছে। ওদের তো এত সকালে উঠে না আর কি। ও ছোটো মেয়ে আমার 7:30টার দিকে, 7টার পরে উঠে আর কি। তো এদিকে দেখো, গ্যাস ওভেনটাও মুছে নিলাম। প্রথমে না রান্নাঘরটাই পরিষ্কার করে নিলাম আর কি, কারণ যেহেতু রান্নাঘরটার প্রথমে কাজ থাকে। তো রান্নাঘরের রান্নাঘরটা পরিষ্কারই ছিল, রাত্রেবেলা পরিষ্কার করে রাখছি। তবুও ভাবলাম যে সকালবেলা কেমন লাগে না পরিষ্কার না করে রান্না করতে, তো সেজন্য আর কি আগে গ্যাস ওভেন টোভেন মুছে পরিষ্কার করে নিলাম। আর হাঁড়িটার মধ্যে জল রাখছিলাম আর কি কালকে, তো জলটাও ফেলাই দিলাম। ফেলাই দিয়ে মাইজে নিলাম হাঁড়িটা, যেহেতু ভাতটা রান্না করতেই লাগবে, তো সেজন্য আর কি। আর এদিকে ওই যে গ্যাস ওভেনটা মুছছিলাম নিরমা দিয়ে, তো আরটু পরিষ্কার করে মুছে নিলাম। আর ওদিকে ডাইনিং টেবিলটাও মুছে নিলাম। আর মুছে টুছে মানে আজকে সকাল সকালে সব কাজ করে নেব। আর এদিকে বেসিংটাতে যে বাসন টাসন ধুলাম ওইটাও একটুখানি মুছে নিলাম, কারণ জল জল হয়ে থাকে না, তখন আর ভালো লাগে না। আর এদিকে চলে আসলাম ঘর ঝাড় দিতে। ঘর ঝাড় দেই নেই এতক্ষণ ধরে, খালি রান্নাঘরটাই পরিষ্কার করলাম আর কি। পরিষ্কার করে এখন চলে আসলাম ঝাড়ু দিতে আর কি। তো এদিকে দেখো ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নিলাম। ওই ঘরে ঠাকুর বসাইছি আর কি, ওই ঘরে থাকা হয় না, ঠাকুর রাখছি। আর মানে চেয়ার টেয়ার যাবতীয় কিছু জিনিসপাতি ওই ঘরের মধ্যে রাখা হয়েছে। তো এদিকে দেখো ওই ঘরটা ঝাড় দিয়ে নিছি। আর ওই যে ওই পাশের পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে বাইর করে নেবো এখন। আর তারপরে ওর বাবাও চলে আসবে এখনই। সেটা বেল বাজাচ্ছে আর ঘুম ধরবে ওরকম করে 5টার দিকে ঘুম থেকে উঠে কাজগুলো সারি। তার থেকে হয়ে গেল কাজ। গাড়ি সেট করে রাখছো? লক করছো? হ্যান্ডেল লক করছো? আরো যাবা পরে আরো ফোন করে আরো এখন কন্টেনার পোষায় না, ওই একটা গাড়িতে খালি পাঠাইলাম। 6:30 বাজে। ভাগার জন্য তো লেট হয়ে যাবে। নিজে আগে ফোন করছে, ফোন করে ওকে কিন্তু পাত্তা নেই। এখন আসলো, দাঁড়ায় থাকতে থাকতে মামা বলে কোথায় বলে গিয়ে কাজ করতে হবে। কোথায়? ভাড়া আগে ফোন করছে, ভালোই কাজ করতে করুক, ভাগার সাথে। দেখতে বেলা ওর বাবা চলে আসছে কাজের থেকে। তো তারপর মানে মেয়েও উঠে গেছিলো ওই টাইমে আর কি। ওর বাবাও আসলো, তার কিছুক্ষণ পরে মেয়েও উঠে গেছিলো। তো মেয়েকে ওর বাবা দেখতেছিল। ওর বাবা মেয়ে সবাই তিনজনে খেলা বিছনায় ছিল আর কি। আর আমি এদিকে ফটাফট করে মানে ঘর দুয়ার মুছামুছি, কাপড় ধোয়া, তারপরে যাবতীয় যত কাজ ছিল আর কি করে, চান করে ঠাকুর দিয়ে তারপরে আসলাম তোমাদের সামনে। আর এদিকে দেখো ওর বাবা শুয়ে আছে। আর ওদিকে দেখতেই পেলা ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে। আর চা বসায় দিছি। চা বলতে কি বলো তো, দুধ নিয়ে আসলো ওর বাবা, এখনই যায় দুধ নিয়ে আসলো। তো দুধটাই বসায় দিলাম আর কি। মেয়েকে দুধ দিয়ে দেবো, আর আমরা ওই দুধের মধ্যে চা বানাই নেবো আর কি। তো এদিকে দেখো কতগুলা কাপড়, আর ওই যে ব্যাগগুলা যে ভিজে গেছিলো সেদিনকার কাপড় টাপড় আনছি, তো ওগুলাও মানে রেখে দিছিলাম, ধোয়া হয়নি আর কি। তো ওগুলাও ধুয়ে দিলাম আজকে। মানে সকালবেলায় কাপড় চোপড় সব ধুয়ে নিছি, কারণ কালকে যেহেতু কাপড় চোপড় ধুই নেই, তো আজকে যদি না ধুই না, তো তারপর আর মানে আজকের দিনটা গেলে কালকে আরও বেশি চাপ হয়ে যাবে আর কি। সেজন্য
কাপড় চাপড় ধুয়ে বালতির মধ্যে রেখে দিছি, যখন একটু রোদ উঠবে তখন ছাদে নিয়ে যেয়ে শুকাইতে দেবো। আর ঘরে আর দেই নেই, কারণ ঘরে আপাতত অনেক কাপড় আছে এখনও শুকাইতে দেওয়া। এখন দেখি কোন কোন কাপড়গুলো শুকাইছে সেগুলা মানে গুছায় রাখবো, আর যেগুলা শুকায় নাই সেগুলা মেলায় দেবো। আর কিছুটা কাপড় এই ঘরের মধ্যেও মেলে দেবো, পাতলা পাতলা যেগুলো থাকে। আর মোটা মোটা কাপড়গুলো ছাদে নিয়ে যায় দিতে লাগবে, কারণ এখন তো বৃষ্টি পড়তেছে প্রচণ্ড পরিমাণে। বৃষ্টি কখন ছাড়বে জানি না। যদি মনে করো দুপুরের পরেও বৃষ্টি ছাড়ে তো ছাদে নিয়ে দিলে পরে কী বলো তো, জলটা তো ঝরে যাবে। সেজন্য আর কি। এদিকে দেখো চাও হয়ে গেছে, মেয়েকে দুধ দিয়ে দিছি, দুধ দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছে মেয়ে, আর আমাদের জন্য চা বানাই নিচ্ছি। আর এদিকে চা খাওয়া দেখলেই তোমরা, যে চা খাইলাম, চা খালি বিস্কুট দিয়ে খাওয়া হয়েছে। তখন বাজছিল কয়টা বলো তো, 9টার মতন বাজছিল, 9:15 বোধহয়। তো তারপরে ওর বাবা মানে বৃষ্টি আজকে সারাদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। আর কাপড় চোপড় তো তোমরা দেখছিলাই কতগুলো ধুয়ে দিছিলাম, সব কাপড় মানে একটাও শুকায় নাই তো বলবো না, মানে শুকাইতে দেওয়ার জায়গায় নেই। যেমন করে ধুইছি তেমন করেই ছিল। এখন মানে সারাদিন বৃষ্টি কমার কোনো নাম নাই, যে একটু যাই কাপড়গুলা মেলে দেবো, যে হাওয়াতে একটু জলটা ঝরবে বা কিছু। মানে অতটুকু টাইমও আকাশটা পরিষ্কার হয়নি, সারাদিন বৃষ্টি চলছে। তো চাটা খাইলাম, খাওয়ার পরে ওর বাবা শুয়েছিল আর কি। বৃষ্টি পড়তেছে, কাজ ছিল না সকাল টাইমে, পরে কাজ হচ্ছে আর কি। তো ওই টাইমে মানে 9:10 বাজে বোধহয়। তো তারপর ওর বাবা উঠে গেল বাজারে, আম্মু ভাত বসায় দিলাম। তো ভাত বসায় দেওয়ার পরে ভাত হয়ে গেছে, তখন ওর বাবা আসলো বাজার থেকে আলু, পটল, তারপর বেগুন, লঙ্কা, পেঁয়াজ যা যা লাগে, আম, মাছ, এগুলা একে নিয়ে আসলো। নিয়ে এসে তো আমি মাছটা ধুচ্ছি, আর মেয়েকে একটা আম খাওয়াবে আর কি। মানে আম নিয়ে আসছে, তো খাইতে চাচ্ছে দেখছে, তো ওইটাই আর কি। সেজন্যই মানে বলতেছে যে চাকু খুঁজতেছে, চাকু পাইলো না, সেজন্য সে সবজি কাটা বটি দাওটা দিয়ে কাটতে চাইলো। তো আমি ছোটো মেয়ে যেহেতু খাবে, তো ছোটো মেয়েকে মানে ছুলে মাইখে দিতে লাগে। তো সেজন্য তারপর কী করলো, ও আমার কথাটাই শুনলো, আর কাটলো না, এটা ছুলে ওই দিচ্ছে। কারণ আমি মাছ ধরছি যেহেতু, আমি এখন যদি আম ছুলতে বসি তখন মানে সে গন্ধ করবে না, সেজন্য আর কি। তারপর এই যে এই আরেকটা আম নিয়ে নিলাম, এটা হচ্ছে বড় মেয়ের জন্য আর কি। বড় মেয়েকে আমি কেটে দিচ্ছি। আর ওর বাবা দেখো কী অবস্থা করে মানে কোনো দিন মেয়েকে খাওয়ায় নেয় নিজে হাতে, তো আজকে ফার্স্ট টাইম খাওয়াচ্ছে যেহেতু, তো একদম দিশা পাচ্ছে না যে কীভাবে করবো, 2 হাত দিয়ে কসলানো শুরু করে দিছে। হাত অবশ্য ধোয়া ছিল। তো এই ফার্স্ট টাইম আজকে মেয়েকে খাওয়াবে আর কি। তো তোমরা দেখো কীভাবে খাওয়াচ্ছে। আর আমি তো বড় মেয়েকে কাইটে দিলাম, বড় মেয়ে বসে বসে খাচ্ছে। তো ও এখন ছোটো মেয়েকে খাওয়াইতে নিয়ে যাবে, আর আমি এদিকে মাছগুলা ধোয়ার সময় পাচ্ছি না, মানে মাছ ধুচ্ছি তখনকাই চলে আসলো আম ধোয়ার জন্য। তো ওইভাবে রেখে দিছি, আমি যাক আগে, তারপরে আমি আমার কাজটা করতেছি। আর এদিকে আজকে রান্না বান্না করার পরে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করাই হয় নাই, কারণ মেয়ের কাছে ছিল মোবাইল, আর ছোটো মেয়ে ঝামেলা করতেছিল, কার্টুন দেখতেছিল ওরা। আর ছোটো মেয়ে তো মানে একটু বেশি একা একা যেহেতু, তো ঝামেলা করতেছিল, তো সেজন্য আর কি মেয়েদেরকে মোবাইলটা দিয়ে কার্টুন দেখতেছিল, আর আমি ফটাফট করে মানে রান্না বান্না করতেছিলাম। রান্না বান্না করার পরে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সকাল থেকে না এতটা হাঁফসায় গেছি, আর ঘুম এতটা পাচ্ছিল বলার মতন না আর কি। কিন্তু ঘুম পাইলে কি হবে বলো, ঘুমাইতে তো পারবো না। তাই না বলো, দিনের বেলা যদি ঘুমাই মেয়ে তখন ঘুমাবে না, আর যখন মেয়ে ঘুমায় তখন আমি কাজ করি, তো দিনের বেলা তো আমি ঘুমাইতে পারবো না।
তো সেজন্য ঘুম তো হয় নাই, কিন্তু ঘুমের খুব ভাব আসছিল। আর খাওয়া দাওয়া ওইভাবে খাওয়া দাওয়া আজকে কী হলো, তো দুপুরবেলা মেয়েদেরকে খাওয়াইছি, তখনকার মানে অল্প একটু আমি খাইছি। তারপরে ওর বাবা না 1টার দিকে গেছিলো কাজের সাইডে আর কি। তারপর ও বললো যে আমি চলে আসবো তাড়াতাড়ি, এসে খাবো একসাথে। তো ওর আশায় আসি যে ও আসবে, তারপর ভালো মতন খাবো। অল্প কয়টা খাইছি, আর এতটা পরিমাণ খিদা পেয়ে গেছে। আর ওর বাবা আস্তে আস্তে 5টা বাজায় দিছে জানো। আজকে 5টারও বেশি, 6টার কাছাকাছি ওই টাইমে আসলো বাড়ি। মানে এতটা খিদা পেয়ে গেছে, খিদা চোটা থাকতে পারতেছি না। ওকে ফোন করলাম তখন বিকালবেলা যে কখন আসবা তুমি, যদি এখন না আসো তাহলে আমি ভাত খাবো। তা বলতেছে আমি চলে আসছি, আর 15-20 মিনিট দাঁড়াও, আমি আসতেছি। তাই বলছি যেহেতু চলে আসছে তো বাড়ি আসো, একসাথে খাই। তারপর পরে তখন ও বাড়ি আসলো, তারপর একসাথে খাইতে বসলাম। তো খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করতে চাইলাম, কিন্তু এতটা পরিমাণে খিদা পাইছিল যে ভিডিও অন করার কথা মাথার থেকে বাইরে হয়ে গেছে। আর মোবাইলটা হাতের সামনে ছিল না, মোবাইলটা মানে টেবিলের উপরে থুয়ে আমি খাওয়া দাওয়া করতেছিলাম। আর এদিকে দেখো মেয়েকে খাওয়াই দিচ্ছে ওর বাবা, আজকে ফার্স্ট টাইম মেয়েকে খাওয়াচ্ছে, বুঝছো। তো এই আর কি, ও মেয়েকে খাওয়াচ্ছে, খাওয়াটা তারপর কাজে চলে যাবে। আর এদিকে আমি প্রথমে ভাবলাম কি বেগুন দিয়ে মাছের ঝোল করি। তো বেগুন দিয়ে তখন কাটার পরে তখন ভাবতেছি না, ছোট ছোট বেগুন না, এগুলা দিয়ে মাছের ঝোল করলে পরে টেস্ট করবে না মনে হয়। তো সেজন্য আর কি ভাবলাম যে মাছ বেগুন আর আলু দিয়ে, মাছের মাথা ছিল, মাছের মাথা তো কেউ খাবে না, তো মাছের মাথা দিয়ে বেগুন আলু দিয়ে ঘন্ট করি, আর মাছের একটু ইসে মানে মশলা দিয়ে ঝোল ঝোল করি। তো তাই করলাম আর কি। আর কালকের আগের দিনের আর কি ডাল ছিল, ডালটা গরম করলাম। আর এদিকে দেখো মানে মাছের মাথাটা বসা দিছি, মাছের মাথাটা এখন ভাইজে নিয়ে এর মধ্যেই আর কি জিরা ফোড়ন দিয়ে এর মধ্যেই সবজিটা দিয়ে দেবো। মানে বেশি ঝামেলা করতেছি না যে মাছের মাথাটা নামায় রাখবো, তারপর আরও মানে লাস্টের দিকে দিলে পরে হয়তো টেস্টটা বেশি হয়, কিন্তু অতটা সময় পাইনি, তাড়াহুড়া করে করলাম। যেহেতু মেয়ে চিল্লাচ্ছিলো এই ঘরের থেকে, মেয়ে মা করে চিল্লাচ্ছে, আমি যাচ্ছি দাঁড়া অল্প, ফটাফট সবজিটা বসায় দিয়ে তারপর মানে মোবাইলটা এদেরকে দিয়ে গেলাম। নাহলে এতক্ষণ মোবাইল আমার কাছে ছিল, ভিডিও করতেছিলাম, আর ওরা চিল্লাচিল্লি করতেছিল জানো। আর মোবাইল যতক্ষণ না দিয়েছি ততক্ষণ মা করে চিল্লাই আছে, আর মোবাইল দিয়ে গেছি তারপর তখন চুপচাপ। তো মোবাইল দিয়ে গেলে তো আমি ভিডিও করতে পারবো না, তাই না। তো এদিকে দেখো সবজিটাও বসায় দিলাম। সেরকম কিছু দিই নেই, পেঁয়াজ টিয়াজও দিই নেই, খালি লঙ্কা কাটে দিছি আর জিরা ফোড়ন দিয়ে মাছের মাথাটা দিয়ে বসায় দিছি আর কি, ভাজা মাখা করছি। আর ওইদিকে পেঁয়াজ রসুন লঙ্কা ওগুলো জিরা মিক্সিতে পেস্ট করে মাছ দিয়ে মানে একটু ঝোল করছিলাম আর কি। তো তোমাদেরকে পরে দেখাবো রাত্রেবেলা যখন খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। আর আজকে না বিকালবেলা একটুখানি গেছিলাম টেলারে গেছে, তো ভিডিও করার কথা মনেই ছিল না। কেন গেছিলাম বলো তো, কারণ ওই যে আমার কুর্তিগুলো না সবগুলাই মানে ছিঁড়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণে লুজ হয়ে গেছে, মানে শুকায় গেছে, শরীরটা শুকায় গেছে, সেজন্য আর কি। তো ওগুলো খাপায় আনলাম। আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, ও বাবা চলে আসছিলো, চাউমিন আর এগ রোল নিয়ে আসছিলো। তো ওগুলাই আর কি খাচ্ছিলাম। আর ওর বাবাও খাইলো অল্প, বড়ো মেয়ে খাইলো, ছোটো মেয়েকেও এখন অল্প খাওয়া দিবে। আর ছোটো মেয়ের জন্য খেলনা নিয়ে আসছে, তো ওইটা দিয়ে খেলতেছে ছোটো মেয়ে। আর বড়ো মেয়ের জন্য একটা রেনকোট নিয়ে আসছে, কারণ যেহেতু বৃষ্টির জন্য স্কুল যেতে পারতেছে না, সেজন্য আর কি রেনকোট নিয়ে আসছে আজকে একটা, দেখো। আর এদিকে দেখো মেয়েকে খাওয়া দিচ্ছে, বেশি তো একটা খায় না, অল্প অল্প করে খায়, যে সব কিছু মনে করো একটু করে টেস্ট করাইতে লাগে, যাতে পরে অভ্যাস হয় খাইতে, এই আর কি। তো এই যে এই রেনকোটটা নিয়ে আসছে, আর একটা ছাতা নিয়ে আসছিলো। আর আজকে দিনটা তো এরকম করেই গেল। এই তো এই ছাতাটা নিয়ে আসছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক করে দিও, একটা কমেন্টে জানিয়ে দিও। আর যারা নতুন ভিউয়ার্স দেখতেছো ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দুপুরে রান্নাবান্না যা ছিল ওগুলোই রাত্রেও খাওয়া দাওয়া হয়েছে, সবজি ঘন্ট আলু বেগুনের সবজি মাছের মাথা দিয়ে, আর মাছের ঝোল 2 পিস মাছ আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।
দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সতর্ক থেকো। টাটা।